তো বন্ধুরা আমরা এখন সবাই মিলে রেডি হচ্ছি। আমরা একটু যাব ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখার পরে একজনের বাইরে কালী পুজো হয়, তো ওখানে একটু ঠাকুরের প্রসাদ খেতে যাব। তাই জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে পড়ছি। আমি একটু চুলটা বাঁধিনি, চুলটা বাঁধবো। আর দেখো মা রেডি হয়ে গেছে। মা কী করছো তুমি? মা চশমা পরে বলে চশমা নিচ্ছে। আর আমি বাবিও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়েছি। বাবি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। সবাই মিলে তো একটা ড্রেসিং টেবিলও কাজ হবে না। বাবি তোমার রেডি হয়ে গেছে বাবা? আবার কালকে কেমন করিস না, আবার কালকে নতুন করে দেখো। আর প্রতিদিন এরকম করে না, দেখাচ্ছি তো দেখো। বলে তোমার শুভ দীপাবলি। শুভ দীপাবলি। না না, তুমি আমার ফোনটা বলোনি, বলে দাও। শুভ দীপাবলি আমি বলে দিচ্ছি। শুভ দীপাবলি, সব আঞ্চলিক শুভেচ্ছা নিও আমার। সবাই ভালো থেকো। ঠাকুর দেখতে যাবো। হ্যাঁ, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। তারপর একটা জায়গায় প্রসাদ খাবো। এক জায়গায় আমাদের প্রসাদের নিমন্ত্রণ আছে, ওখানেই আমরা যাবো। তো এক জায়গায় আমাদের কালী পুজোর নিমন্ত্রণ আছে, ওখানে যাব। আর সমানে বাজি ফাটছে, সমানে বাপ রে বাপ। তো বাবি তো বলছি আমার চুলটা বাঁধবো বাবা। আর আমি এটা কালো রঙের হ্যান্ডলুম শাড়ি পরেছি, লাল রঙের একটা ব্লাউজ পরেছি, বসে আছি। বাবি রেডি হলে বাবির ড্রেসিং টেবিলের কাছ থেকে বেরিয়ে আসতে পরে তারপরে আমি ওখানে ড্রেসিং টেবিলের কাছে ঢুকবো। চুলটা বাঁধলে হয়ে যাবে। আর একটু লিপস্টিক লাগাবো, লিপস্টিক লাগাইনি, লিপ বাম লাগানো আছে। ঠিক আছে। আর শাড়িটা আমি তো প্লেট করি না, মেয়েভাবে শাড়ি পরতে পেরেছি, ভালোবাসি। তো ঠিক আছে, চলো কটা ঠাকুর দেখবো। আর যেটা ঠাকুরের এক জায়গায় কালী প্রসাদের নিমন্ত্রণ আছে, সেখানে একটু প্রসাদ খাবো, তারপরে বাড়ি আসবো। এখন অনেকটা রাত হয়েছে। কত বাজে এখন? 10টা 5। তো এখন বাজে 10টা 5। ঠিক আছে, তো চলো টাটা।